সো এখন দেখেন, এখন যদি আমি সিম্পলি যদি এটাকে ধরে সরাই তাহলে কি আমার কিন্তু হোয়াইট কিন্তু এই যে ভিতরে থেকে গেছে, তাই না? হোয়াইট ভিতরে থেকে গেছে। সো আমি কন্ট্রোল জেড চাপ দিয়ে আমি আবার ব্যাকে আসলাম। সো আমি এখন জাস্ট এই 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 একটা হোয়াইটকে সিলেক্ট করলাম, করার পর আমি এখানে যাবো, সিলেক্ট থেকে যাব সেম থেকে যাব অ্যাপিয়ারেন্সে যাব। এবার আমি জাস্ট এখান থেকে এই হোয়াইটটাকে ধরে সরাম, আমার ফুল হোয়াইট এখান থেকে সরে গেছে। সো এখন আমি এটাকে একটু জুম আউট করি, এটা থাকে, এটা এখানে থাকে, এটা দেখতে ভালো লাগছে, খারাপ না। এটা হচ্ছে আমাদের সেই এটা হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়াল বার্ড। এবার এটাকে আমি ধরে সরাই নিয়ে আসলাম। এখানে কিন্তু এই যে কিছু উইংস কিন্তু এখানে রয়ে গেছে, না? এই যে কিছু উইংস রয়ে গেছে। আমরা কন্ট্রোল সাথে আবার ব্যাকে নিয়ে আসলাম, এই যে এইগুলো রয়েছিল। তার আমরা কাজ আমরা একটা গ্রুপ করে ফেলি, সব একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি চাপ দিয়ে এটাকে গ্রুপ করে ফেললাম। এবার আমি এটাকে সরাই নিয়ে আসি, এখানে আর কিছু নাই। এটাকে জুম আউট করি, শিফট চেপে ধরে জুম আউট করে ফেললাম। এবার আমি কোন একটা শেপ নিয়ে নিলাম, লাইক একটা শেপ নিলাম ফুল, এটার কালার দিলাম লাইক এই কালারটা দিই, লাইট কালার, আর কোনো গ্রিন কালার দিই, এটা দিলাম। এবার আমাদের ওই ইয়েটা কোথায় গেল, এটাকে আমরা এই পাশে সরিয়ে নিয়ে আসি, এটাকে আবার এখানে বসা দিলাম। এটা হচ্ছে আমাদের চলে গেছে এই শেপের কোথায়, শেপের নিচে চলে গেছে। এখন আমরা এটাকে শেপের উপরে নিয়ে আসবো, তাহলে কি করবো, রাইট বাটনে ক্লিক করে যাবো কোথায়, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসলাম। আমরা এখন এটাকে আপাতত হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে দিলাম। সো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ইভেন আমরা চাইলে কিন্তু এইটাকে কিন্তু আমরা ডিফারেন্ট কালার করতে পারি। সো কি করবো, আমরা আগে এই যে আমরা এর সিলেক্ট করলাম, কোনটা, এটাকে হ্যাঁ, এটাকে ব্ল্যাক না, এখন 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 আমরা হচ্ছে এটাকে ডিফারেন্ট কালার করবো। এখান থেকে যদি অন্য কোনো কালার দিই, সো এটা দিলাম, ডিফারেন্ট কালার দিলাম সিম্পলি, বুঝতে পেরেছেন? এখানে কি হলো, আমরা কিন্তু এখানে আমরা একটা ইমেজ থেকে কিন্তু আমরা একটা ডিফারেন্ট, মানে ওই সেম যে একটা ইমেজ থেকে আমরা কি আমরা এখানে কি করলাম, একটা শেপে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? সো এই ধরনের টাস্ক আপনার আসতে পারে। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে আপনাকে সিম্পল আরেকটা জিনিস দেখাই আমরা আজকের মতো। তবে এই এই আজ কিন্তু বাসায় যে আগে হচ্ছে এইটাকে দেখে ফেলবেন, এই ক্লাসটা আজকে সকালে যেটা দিয়েছিলাম এটা দেখে ফেলবেন। কারণ এইটা হচ্ছে আপনার, এই যে আপনার এখানে কম্পিউটার সায়েন্স, এটা হচ্ছে আপনার এই যে এইগুলা দেখানো হয়েছে, এইগুলা সব দেখানো হয়েছে, সেটা দেখে এইগুলা দেখানো হয়েছে, এইগুলা এইগুলো না, এই জাস্ট এই যে এইগুলা। সো ওই ক্লাসটাকে দেখে ফেলবেন, তারপরে হচ্ছে এই আজকের ক্লাসটা দেখবেন। হচ্ছে আমরা একটা দিলাম কিসে, গ্রাফিক্সে, খারাপ না। যদি এখানে আসি, এই যে এখানে আরো কিছু টপিক আছে, সেগুলো মনে করেন মানে খুব বেশি কমপ্লেক্স না, খুবই সবই সিম্পল। যেমন এখানে কি আছে, যে ল্যাসো, ম্যাজিক ওয়াইন, কালার সিলেক্ট, ক্রপ, মাস্কিং টুলস, এইগুলো হচ্ছে আমাদের সব এই পাশে থাকে। এটা হচ্ছে আমাদের ইয়েস্টারডর। হ্যাঁ, ধরবো বসে আমাদের আর 3-4টা ক্লাস হয়ে গেলেই তারপর আমরা ধরবো। সো এবার হচ্ছে আমরা রাস্টার টু ভেক্টর সিম্পল দেখি। আচ্ছা, ফর এক্সাম্পল আপনাকে হচ্ছে এখন সিম্পলের মধ্যে কি নেওয়া যায়, নিয়ে আসি। সো এটাকে হচ্ছে আমরা সেভ দিলাম ডেস্কটপে, সেভ দিলাম এটাকে। একটু খোলা,
প্লেস করলাম, ডেস্কটপে যাই, সেটাকে একটা হচ্ছে ঘোলা আর একটা হচ্ছে আমাদের একটু ক্লিয়ার, বাট সবই ঘোলা। আমাদের এখানে করে জুম, সেটা কিন্তু কি হবে আস্তে আস্তে ঘোলা হয়ে যাবে। কিন্তু আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখন এইখান থেকে হচ্ছে আমরা একদম ক্লিয়ার একটা এই সেম টু সেম আমরা কি করবো, আমরা একটা ক্রিয়েট করব। তো এটা আমরা যেভাবে করি দেখেন। সো আমরা সিম্পলি হচ্ছে এটাকে আমরা আগে লক করে নিলাম, কন্ট্রোল টু চাপ দিয়ে লক করে নিলাম, জুম করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমরা তো যেটা করতে হলে ফার্স্টে, তাহলে আমরা হচ্ছে আগে এই মাউথ শেপটা, আচ্ছা মাউথ শেপ না, আমরা হচ্ছে এই স্মল পোর্শনগুলো নিয়ে নিই। সো তাহলে এইটার জন্য কিন্তু আমাদের কি লাগবে, এই পেন টুল লাগবে। একটু জুম করি, বেশি জুম হয়ে গেছে। সো আমরা এখান থেকে স্টার্ট করি। হুম, কিন্তু কেউ করতে তো হবে, কিছু করার নাই। গ্রাফিক্সের টাস্ক মানে এগুলো করতে হবে। শর্টকাটে করতেছি, একটু ফাস্ট করতেছি, একদম পুরো পারফেক্ট করে করতেছি না। বাট এখন তো অনেক হার্ড ট্রাই করতে হবে, কারণ যেহেতু টাইম খুবই কম। এখানে কিন্তু আমরা কিন্তু আর কি, আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাহলে এইখানে জাস্ট একবার ক্লিক করব ফার্স্টে, এখানে যে তারপরে হচ্ছে এখানে ক্লিক করবো, এখানে মেসেজ আমাদের কালারটা চলে গেছে। হয়ে গেছে, আমাদের মিলে গেছে। এবার আমরা শেপের কালারটা দিয়ে দেবো, এখানে গেলাম, এটা সিলেক্ট করে দিলাম। তো এই যে আমাদের কিন্তু শেপটা চলে আসছে না? সো এটা আমাদের এখানেই থাক, যেখানে ছিল। কন্ট্রোল টু চাপ দিয়ে আমরা এই শেপটাকে এটাকে আমরা কি করে দিছি, লক করে দিছি। এবার এই যে উপরে শেপটা নিই, সো আমরা উপরে শেপটা নেই আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা উপরে হচ্ছে আমরা সেম শেপ আমরা মেক করতেছি। সেটা এ পর্যন্তই থাকলো। এটারও কোনো কালার রাখবো না। আচ্ছা, তো এখানে যা আছে আমাদের এগুলো লাগবে না, এগুলো আমরা জাস্ট পরে ভিতরে দিয়ে দিলে হয়ে যাবে। সো এখানে ক্লিক করলাম, এই যে আমাদের শেপটা কিন্তু মেক হয়ে গেল। কিন্তু কি হলো, আমাদের এই শেপটা কিন্তু কি আমাদের আমাদের কিন্তু এই শেপটা চলে আসছে উপরে। তাহলে আমি কন্ট্রোল অল্টার টু চাপ দিয়ে আমি আবার কি করলাম, সবগুলা আনলক করলাম। এবার এই এই পিছনের ছবিটাকে আমি আবার লক করলাম। এবার এটা কিন্তু জুম করি, এইটাকে হচ্ছে এই যে শেপটাকে হচ্ছে আমি এখন উপরে নিয়ে আসবো। তাহলে অ্যারেঞ্জ থেকে যাবো ব্রিং টু ফ্রন্ট। এই যে এখন কিন্তু ঠিক আছে, দেখে এখন দেখে কিন্তু একটা নাক মনে হচ্ছে। এবার হচ্ছে আমি এই যে হোয়াইট শেপটা আমি কি করে ফেলি, হোয়াইট শেপটা আমি ক্লিক করে ফেলি। সো এখান থেকে এবার এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। বাট হোয়াইট কালার করার পরে কি হলো, আমাদের কিন্তু সব চলে গেছে নিচে। তাহলে এই শেপটাকে সিলেক্ট করলাম, দেন শিফট চেপে ধরে এই যে আমাদের এই শেপটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা মাউসের রিবনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ব্যাস চলে আসলো।
আমাদের কিন্তু এটুকু কাজ শেষ অলরেডি। এবার হচ্ছে আমরা তাহলে এবার এই চোখটা ক্রিয়েট করি। সো পেন টুলে গেলাম আবার। হুম, এই পেন টুলের এই কাজগুলো হচ্ছে আপনার ওই সকালে যে ভিডিওটা দিছি ওই ভিডিওতে সুন্দর করে দেখানো আছে, দেখলে বোঝা যাবে। ফার্স্ট নিয়ে নেই, টাইম কম। এটা কালারটা হবে লাইক এই যে এই কালারটা হবে। এইটার এখানে হচ্ছে এই চারটা কালার আছে, আমার এটা এই আগে নেওয়া দরকার ছিল, যাক আমরা এখন নিয়ে নিচ্ছি। এটা দিয়ে দিলাম। হ্যাঁ, বুঝলি তো। আপনাদেরকে মনে করেন যে এই এত দেবো না তো হার্ড, এর থেকেও ইজিটা দিব। আচ্ছা, এবার এখানে হচ্ছে আমাদের একটা এই হোয়াইট সার্কেল নেবে, এটা সিম্পলি একটা সার্কেল নিয়ে নিই, লিখে একটা সার্কেল নিয়ে নেব। এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। সো ওইটা জায়গায় থাক, এটাকে আমরা একটু এটাকে গ্রুপ করে এখানে বসাই দিই সাইজ মতো। অ্যান্ড এই হোয়াইটটাকে আবার উপরে নিয়ে আসি। আমাদের কিন্তু এই একটা কিন্তু আমার চোখ শেষ না একটা, এবার এখানে কিন্তু সেম, জাস্ট অপোজিট। তাহলে এই অল্ট চেপে ধরে এটাকে এই যে কপি করে নিয়ে আসলাম। নাও কি করবো, আমরা এটাকে রিফ্লেক্ট করে দিব মাউসের উপরে। করা যায়। বুঝিনি। হুম, পারবেন, তাও পারবেন, কিন্তু এই দেখান এই আমি যেটা করবো সেটা হচ্ছে আরও ইজি। আমি একসাথে সিলেক্ট করলাম, করে আমি একটা করলাম কপি করে এখানে নিয়ে আসলাম। আনার পর এবার আমি মাউসের উপরে ক্লিক করলাম, দিব হচ্ছে ট্রান্সফর্ম, তারপর দিব হচ্ছে রিফ্লেক্ট। দিলে কি হলো, এটা কিন্তু পুরো ঘুরে গেছে। এবার কাজে আমি কি প্লেস করে দেবো, কাজ শেষ। বুঝতে পেরেছি? এটা গেল। এবার হচ্ছে আমাদের এই শেপটা মেক করতে হবে, এই বড় শেপটা। বড় শেপটার আগে এই যে একটা ছোট শেপ আছে ভিতরে, এটা মেক করতে হবে। এই যে একটু একটু লাইট করে, যেটা না ডার্ক কালার যেটা, সেটাকে আমরা মেক করে ফেলি। ও সরি, কোনটা নিচ্ছি, আমি তো নিচ্ছি এই ডার্ক কালারের শেপটা এই পর্যন্ত। দেন এখান থেকে যাবো এখানে। দেন এখান থেকে এসে এখানে একটা ম্যাচ করে দিলাম, ব্যাস কাজ শেষ। কালারটা সিলেক্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার জাস্ট খালি আমাদের এই তিনটা শেপকে হচ্ছে আমরা আবার উপরে নিয়ে আসবো। আমাদের এই তিনটা শেপটা হয়ে গেছে। এবার হচ্ছে নিচে যে শেপটা আছে জাস্ট ওই শেপটা নিব। তাহলে আবার এখান থেকে স্টার্ট করি, এখান থেকে এইটুকু, এখান থেকে আমরা এটা অফ করে দিলাম, আমাদের কোনো কালার লাগবে না। এখান থেকে এইটুকু নেই। দেন এরপরে এইখানে জাস্ট সিম্পলি আমরা শেপটা নিলাম, কারণ আমাদের কিন্তু ওইগুলো হচ্ছে থাকবে, কিন্তু হচ্ছে আমাদের ওই শেপের নিচে থাকবে। এবার তাহলে এই কালারটা সিলেক্ট করে দিলাম। এবার এটাকে একটু নিচে নামাই নিয়ে আসি, এইগুলা আগে সিলেক্ট করি, এগুলা সিলেক্ট করে
এগুলাকে হচ্ছে কি করব, উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিলাম। এবার এটাকে আমি ভিতরে বসাই দিই। আমাদের কিন্তু হয়ে গেছে। এবার এই যে পিছনের যে একটা বর্ডারটা, আমরা ওই বর্ডারটা মেক করি। লাবার তুলে ওই পেন টুল নিলাম, নিয়ে এবার ফুল বর্ডারের সাইজটা নিয়ে নিই, একটু ফাস্ট নিয়ে নিচ্ছি। সেটাকে অফ করে দিলাম কালারটা। কালার অফ করলাম, কালার অফ করে নিই। সমস্যা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা তো নীল আর আমার এই ইয়েটাও নীল, লাইনটাও ব্লু, এই জন্য একটু কষ্ট করে দেখতে হবে। হয়ে গেল। এবার তাহলে এটা কালার দিব এইটা, বাট কোথায় গেছে, এটাও চলে গেছে নিচে, কোনো সমস্যা নাই। এই সবগুলো একসাথে সিলেক্ট করলাম, করে কি দেবো, ব্যালেন্স থেকে ব্রিং টু ফ্রন্ট, এবার এটাকে চলে নিয়ে গেলাম নিচে, ব্যাস চলে আসলো নিচে, সাইজ মতো খালি বসাই দিই। যাক, একটু কম বেশি ওটা পরে ঠিক আপনি ঠিক করে নেবেন, পারফেক্ট করে নেবেন, সমস্যা নেই। আমরা কাজ করি, আমাদের তো আর তাহলে এইখানে তো আমাদের এটা লাগবে না, এখন জাস্ট খালি এই ফুল চোখটাকে আমরা কপি করবো। এই পুরো চোখটাকে কপি করলাম, অল চেপিতে কপি করলাম। এবার কি করবো, এটাকে রিফ্লেক্ট করে দেবো, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ব্যাস কাজ শেষ। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আর তেমন কিছু নাই, আমরা এই পার্টটুকু নিয়ে নিই। সো এখানে একটু জুম করি, একটু কার্ভ করে নিতে হবে, একটু কার্ভ করে নিই। কালার, এখান থেকে আমরা কালারটা অফ করে দিলাম। হুম, হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন যে এই যে আমি এখন এই যে আমি এখন ওই কার্ভটা নেবো, হ্যাঁ, আমি হচ্ছে এই যে এখন এই কার্ভটা আমি নিব, মানে এই যে আমার ইয়ে তো আমাদের স্ট্রেট, লাইন তো স্ট্রেট, জাস্ট কিন্তু আমি এখন ধরেন যে আমি এখানে নেবো, এই যে আমি এখানে মাউসে ক্লিক করে ধরলাম, এবার আমি এই মাউস ধরেই আমি এই যে আমি আমার যেটুকু দরকার সেটুকু, না ছাড়া যাবে না, আপনার যেটুকু দরকার সেটুকু নিয়ে এরপর ছাড়বেন। তারপর হচ্ছে এই অল চেপে ধরে এই পয়েন্টে একটা করবেন ক্লিক, ব্যাস কাজ শেষ। এই আবার আমরা এখান থেকে সেম বিভিন্ন যে আমি আবার ধরলাম এখন এই পয়েন্টে, আবার এই যে মাউস চাপতে ধরলাম, ধরে হচ্ছে আমার যেটুকু দরকার আমি সেটুকু শেপ নিলাম, নিয়ে তারপর হচ্ছে আমি কি করবো, মাউস ছেড়ে দিলাম, দিয়ে আবার হচ্ছে এই অল চেপে ধরে এখানে একটা ক্লিক, এইভাবেই এটা করে যেতে হবে। আমাদের ওই শেপটা নেওয়া হয়ে গেছে, ওই শেপটা ও যেখানে আছে ওখানে থাক। এবার হচ্ছে আমাদের এই কান নিয়ে নিই, একটা কান নিয়ে পরে আরেকটাতে যে রিপ্লেস করে দেবো। আমার কাছে আমরা বলতো এই কানটাকে শর্টকাটে নিয়ে নিই, এখনো, কারণ আপনি বলছেন যে কীভাবে কান নিতে হবে, আমরা হচ্ছে সিম্পল এখানে যাবো, এই যে যাবো এখানে পলিগন টুল, একটা করবো ক্লিক, ক্লিক করার পর এখানে লিখে দেবো 3, মানে আপনার পয়েন্ট হবে 3টা, তাহলে আপনার পয়েন্ট যে হয় 3টা, তাহলে আপনার সেই শেপটা কী হবে, ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ওই যে চলে আসছে, আমরা এবার জাস্ট সিম্পলি এটা সিলেক্ট করে এই কার্টে দিলাম। হুম, কিসের ট্রায়াঙ্গেল, না সব শেপ নেওয়ার অপশন নেই, আপনার সিম্পলি হচ্ছে এখানে শেপটা মেক করে নিতে হবে। এটাকে একটু ঘোরায় আবার তো আমাদের সাইজ মতো বসাই দিই, যেটুকু দরকার সেটুকু আমরা মেক করে নিই। চলে, এটাকে জাস্ট আমরা এই অল চেপ ধরে কপি করলাম, দেন এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেব, ওকে দিলাম, এটাকে এক জায়গায় বসাই দিলাম। চলো আবার এটুকু খালি হচ্ছে, এইবার হচ্ছে হুম,
একটু বড় করবো? আচ্ছা আপাতত থাক, তারপর আমরা পরে আমাদের এই ফুল শেপটা নিয়ে নিই। আচ্ছা ফুল শেপ নেওয়ার আগে তো আমাদের আবার এটা লাগবে তাই না? এটা লাগবে, তো আমরা এটাও মেক করে নেই। সো এখান থেকে একটা ক্লিক করি, এখানে একটা নেই, আচ্ছা একটা নিলাম, কালারটা অফ করি। এবার এইখানে একটা ক্লিক করে শেপটা নিয়ে নিই। এবার আবার এইখানে একটা ক্লিক করি, করে চলবে, হোক সমস্যা নেই, আবার তো পারফেক্ট লাগবে না একদম। আর এখানে একটা ক্লিক করি, দেন এবার এটাকে এখানে শেপ দিয়ে দিই। এবার এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিই, হয়ে গেল। এবার কাজ করি, আমাদের এর পরেগুলো জাস্ট আমরা আরেকটা কপি করি, আরেকটা কপি করি, এবার এটাকে আমরা ছোটো করে জাস্ট বসাই দিই। আমাদের তো অত পারফেক্ট করতে হবে না, মোটামুটি একটু ছোটো কম বেশি করে বসাই নিলে হচ্ছে। গায়ে দিই, এ তো হচ্ছে, সমস্যা নেই, এরকম হলেই হচ্ছে। একটু কম বেশি ছোটো বড়ো করে একটু ঘুরাই দিই, এই তো হবে না, চলবে না, সব প্যারা নেই। এবার এটা সিলেক্ট করলাম, করে কপি করে নিয়ে আসলাম, জাস্ট এবার অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দেব, ঘুরে গেল, ওকে দিলাম, ওটা সার মতো বসাই, ব্যাস ঠিক আছে। তাহলে আমাদের সব তো শেষ, এখন শুধু বাকি আছে মেইন শেপটা। পেন টুলে গেলাম, পেন টুল কোথায়, এখান থেকে এটুকু নিয়ে নিলাম আগে। সো এটাকে আগে অল্ট চেপে ধরে ক্লিক করলাম, এটাকে কালারটা অফ করে দিই। এবার এখান থেকে এইখানে নেই, এইটুকু নেই, পুরোটা নেওয়া যাবে বাট জুম আউট করতে হবে, যদি একদম মিডল পজিশনে নেই। এই তো চলে আসছে, পুরো পারফেক্ট চলে আসছে। এবার এটাও পুরো ঘুমাই পর্যন্ত নিয়ে নেই, একটু এই আরেকটু জুম আউট করতে হবে। না একটু মিসিং গেছে, একটু মিসিং গেছে, বাট হ্যাঁ এবার ঠিক আছে। দেখে ওইটা আবার সরে গেছে, সরু কোনো সমস্যা নেই, ওটা পরে ঠিক মতো করলে হয়ে যাবে, ওখানে প্যারা নাই। অল্প ক্লিক করলাম, এটাকে এখানে ম্যাশ মিশিয়ে দিই, জাস্ট হয়ে গেল, দিয়ে দিলাম আমি কালারটা। এবার যেটা করবো আমরা হচ্ছে সব আগে কন্ট্রোল অল্টার 2 প্রেস করে লক করে ফেললাম। এবার আমাদের এইটাকে আমরা সরাই দিলাম, আমাদের কি করলাম, পিকচারটাকে সরাই দিলাম। এবার এই মেইন শেপটা সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে এনএসে কি দেবো, সেন্ড টু ব্যাক। আমাদের কিন্তু এখন একটা পিওর একটা শেপ আমাদের মেক করা হয়ে গেল। কোনটা? মানে এই যে এই এই চোখ, না ওটা যে সিম্পলি এই যেরকম এই মাউস ধরে সরা দেবেন, মাউস ধরে সরা দেবেন। মানে এখানে এখানে হচ্ছে কোনটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়ান আমি এবার ব্যাকে যাই, এই যে এরকম ছিল, হ্যাঁ এই যে এই পিকচারটা, এই যে সরালাম, হুম হ্যাঁ এই যে এখানে ছিল, কই এটা তো এখানেই আছে, এখানে ছিল, পিছনে মুভ করেনি। হ্যাঁ এই জাস্ট এই যে আমাদের পিছনের পিকচার ছিল না, ওইটাকে ধর আমরা সরা দিলাম, এই যে ওটা তো জায়গাতেই আছে, না না ওটা তো জায়গাতেই আছে, আমরা জাস্ট এইটার উপরে আমরা ওই ফুল শেপটা আমরা ক্রিয়েট করলাম,
করা শেষ। এবার হচ্ছে আমি এটাকে ধরে সরাই দিলাম। এবার হচ্ছে আমাদের এই মেইন যেটা হচ্ছে আমাদের শেপটা, এটাকে সিলেক্ট করলাম, করে মাউসের উপরে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমরা কি করবো, একদম ব্যাকআপ করতে পারছি আমাদের কাজ। এখন আমি এটাকে যতই জুম করি না কেন, এটা কিন্তু কি হবে না, পারবে না। বুঝতে পেরেছেন এটা? তাহলে হচ্ছে আমার তাহলে আজকে এটুকুই থাক। বাসায় যে হচ্ছে আগে ফার্স্টে হচ্ছে ওইটা দেখেন, মানে আমাদের ক্লাস 3টাকে দেখেন, দেন হচ্ছে আমি এই এখন যেটা করেছি রেকর্ড, ওই ফার্স্ট দেখবেন ক্লাস 3টা, দেন দেখবেন হচ্ছে এটা। ঠিক আছে?